everyone, assalamu alaikum, welcome back to my channel. তো আজকে আমরা সারা দিন এই সিনোটে ক্যাভার্নে কাটানোর পরে এখন আমরা যাচ্ছি ক্যানকুনের যে মেইন বিচটা সেটা ভিজিট করতে। ওখানে ক্যানকুনের সাইন লেখা একটা খুব সুন্দর সাইনবোর্ডের মতন আছে ক্যানকুন, মানে যেটা হচ্ছে প্রুফ যে আপনি ক্যানকুনে গেছেন। আর ওইখানের সি বিচটা অনেক সুন্দর। তো আমাদের ইচ্ছা আছে আজকে, এখন আমরা ওইটা তো দেখা শেষ, তো ওইটার পরে এখন আমরা যাচ্ছি সেই ক্যানকুনের মেইন বিচ দেখার উদ্দেশ্যে। তারপরে এখান থেকে আমরা হোটেলে চলে যাব। তারপর আজকের মতো আমাদের ট্রিপ শেষ। আগামীকালকে ইনশাল্লাহ আমাদের ফ্লাইট হচ্ছে ব্যাক টু আমেরিকা ইনশাল্লাহ। আমরা খুব অল্পের মধ্যে কাজ সেরে রিসোর্টে চলে আসছি, কারণ রিশানা অনেক হাংরি ছিল, আমরা অনেক টায়ার্ড ছিলাম। সেই আজকে সকালবেলা রওনা দিচ্ছি। আমরা অনেক দূরে গেছিলাম, এত দূরে গেছি যে টাইমই চেঞ্জ হয়ে গেছে, 1 ঘন্টা পিছিয়ে গেছিলাম আমরা। তো আসা যাওয়া করতে করতে সব মিলে আমাদের অনেক টাইম লেগে গেছে। তো ওখানে সি বিচে জাস্ট একটু দাঁড়ায় ছবি তুলেই আমরা রওনা দিয়ে ফেলছি। তো এখন আমরা রুমে যাচ্ছি। এখন আর আজকের মতন আমাদের আর কাজ নেই, আমাদের কাজ হইতেছে আমরা খালি জাস্ট গুছান গাছান করবো, ক্লিন করবো। ইনশাল্লাহ কালকে খুব সকাল সকাল রওনা দিতে চাই। তো ইনশাল্লাহ আজকের বেড়ানোর ঘটনা, বেড়ানোর ভিডিওস এতটুকুই ছিল। হোয়াট এ রিলিফ! বাসায় আইসা সুন্দর একটা গোসল করে বারান্দায় এসে দাঁড়াইছি। বারান্দায় মানে খুবই ভালো লাগতেছে। আসলে মেক্সিকো কিন্তু আপনার, আমি দরজাটা একটু লাগাইনি, মেক্সিকো হচ্ছে আসলে বাংলাদেশের চেয়ে অল্প একটু মানে বলতে পারেন যে অল্প একটু উন্নত। আদারওয়াইজ অলমোস্ট তো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মতনই কান্ট্রি। তো এই রিসোর্টের বাইরে আমরা বের হয়েছি, মাই গড, ধোয়া, কালো ধোয়া, ধুলা বালি, তো রাস্তা এত বাম্পি, স্পিড ব্রেকার। আমি আর রিশাদ বাংলাদেশ চাই না 10 বছর, আমি চাই না 8 বছর। মানে আমরা ভুলেই গেছিলাম যে রাস্তাঘাটে নামলে স্পিড ব্রেকার নামে একটা জিনিস আছে। তো সেই স্পিড ব্রেকারে মানে ধাক্কা খাইতে খাইতে, ঝাঁকুনি খাইতে খাইতে এমন অবস্থা খারাপ, খালি মনে হচ্ছে আল্লাহ আমি রিসোর্টে কখন ফেরত যাবো, খালি এরকম মনে হয়েছে। আর রিসোর্ট এটা তো মনে করেন লাইক এটা এন্টায়ার, এটা একটা ভিলেজ, এটার মধ্যে একটা পৃথিবী। তো এর মধ্যে সব আছে, আপনার এর বাইরে যাওয়ার আসলে কোনো দরকারই নেই। যাই হোক, তাও মেক্সিকোটা একটু ঘুরবো, খালি আসলাম রিসোর্টে ঘুরেই চলে যাব, মানে মেক্সিকো ঘুরবো না, এই জন্য একটু আমরা আজকে একটু বের হয়েছিলাম। থ্যাংক গড সহি সালামতে, আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার নাম নিতে নিতে আমরা সহি সালামতে পৌঁছাইছি রিসোর্টে আইসা। এটা হচ্ছে বড় কথা। আপনাদেরকে আমি দেখাই, এখন এখানে দুনিয়ার পার্টি চলতেছে। আপনাদেরকে এই ভিডিওগুলো দেখানোর জন্য আমি আবার মানে ব্লগের জন্য মানে ব্লগ করতেছি আর কি। এই দেখেন ওই জায়গায় একটা পার্টি চলতেছে। এই যে রাতের বেলা তো ভিডিও এত ক্লিন আসবে না। এই যে এখানে কি যেন একটা পার্টি চলতেছে। আর এইখানে দেখছেন এই যে এইটা, এই যে ও মাই গড, এই যে এখানে একটা সমুদ্রের মধ্যে লাইট করে একটা ক্রুজের মতো দেখা যাচ্ছে, কি সুন্দর। এইখানে পার্টি হইতেছে। তারপরে এই যে এই 2 তলায় এইখানে হচ্ছে ওয়েডিং ফাংশন হইতেছে। কি যে সুন্দর সব মেলায় সন্ধ্যাবেলাটা রিসোর্টে আইসা মনটা এত ফুরফুরে হয়ে গেছে, এত শান্তি লাগতেছে বুঝতে পারবো না। আর বাসার সামনে তো এই পুল আছেই, এর দেখলে আরো ভালো লাগে। সুন্দর সমুদ্র।
আমরা আজকে শেষ দিন ডিনার করে বাসায় যেতেছি। ইস কি যে নির্মল বাতাস, কি যে সমুদ্রের পাড়ের কি সুনির্মল বাতাস, এই ছাইরা যাইতে খুব কষ্ট লাগবে। কালকে আমাদের ফ্লাইট ইনশাআল্লাহ। মানে আমি আর ইশাদ বলতেছিলাম যে কি ভাল লাগছে কতদিন এখানে থাকছি, এত সুন্দর বাতাস। দাঁড়াও, কই যাও খোলা, তুমি কথা বলবা, বলো তোমার কেমন লাগছে? তুমি একটু কিছু বলতেছিলা যে এত সুন্দর বাতাস, এখন বলো তুমি কিছু। আমরা ডিনার মিনার করে খাইয়া ওখানে কনসার্ট হতেছিল, কতক্ষণ কনসার্ট দেখছি, কনসার্ট দেখা আর হাঁটতে হাঁটতে বসে এইভাবে দেখলে বাবা মানে সুন্দর। খালি রুমে আসছি, রিল্যাক্স থাকছি, খাইতে গেছি, খাওয়া দিয়ে বাড়িলি, নাচ গান চলতেছে, মেলা চলতেছে, মানুষজন হই হুল্লোড় করতেছে, কতক্ষণ বসে দেখে টেখে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আইসক্রিম খাইলাম, কোক খাইলাম, খাই রুমে এসে পড়তেছে। আমার খারাপ লাগতেছে যে জানি এই টাইমটা আবার মিস করবো ঠিকই। এখন আমি ভাত খাওয়ার আশায় বাসা যেতে চাইতেছি, মনে হইতেছে বাসায় গেলে ভাত খাইতে পারবো, কারণ গত 5 দিন 6 দিন ধরে ভাত খাই না। তো এখন মনে হইতেছে বাসার জায়গায় যায় ভাত খাইতে পারবো, সেই খুশিতে খুশি লাগতেছে আসলে। কিন্তু আমার মনে হচ্ছে হারে এটা মিস করবো শিওর, কারণ এই যে প্রতিদিন এরকম খালি রেডি হও আর খাইতে যাও, রেডি হও আর খাইতে যাও, এই জিনিসটা মিস করবো। যাই হোক, আজকের রাত এখানেই শেষ, দেখা হচ্ছে কালকে সকালে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের শেষ সকাল এই রিসোর্টে ক্যানকুন মেক্সিকোতে। গত বেশ কিছুদিন ধরে থাকার পরে সত্যি এখন যাওয়ার সময় খুবই মন খারাপ লাগতেছে, কিন্তু বাসা যাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড, দ্যাটস ট্রু। যাই হোক, আমরা এখন সকালে নাস্তা খেয়ে যাবো, তারপরে ইনশাল্লাহ আবার রুমে আসবো, তারপরে আবার একদম গুছাই টুসাই ব্যাগ ট্যাগ আমরা চলে যাব। আজকে আমাদের বিকেল 4টায় ফ্লাইট ইনশাল্লাহ। লাস্ট চেক আউট করতেছি আমাদের জিনিসপত্র, এখানে কিছু যদি রয়ে যায় কানলেও ফেরত পাবো না, কানলেও না। মেক্সিকো আসতে হবে ফ্লাইট ধরে আবার জিনিসপাতি ফেরত নিতে। আশা করি কিছু নাই, কালকে থেকে আমরা দফায় 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 দিছি। আল্লাহ বিসমিল্লাহ বলে রান্না তো চলো। পানি বোতলটা নিয়েছিলা? একটা পানির বোতল নিছো না? আরো একটা পানির বোতল রয়ে গেছে অবশ্যই। চলো, গুড বাই Planet Hollywood Resort. Bye bye. Bye bye. Bye bye. Yes, I'm here. ইস, এই রোদ ছাইড়া যাইতেছি রে, ওরে যাইয়া স্নো এর মধ্যে পড়বো রে। Checking out. You will see the refund for the rest of the money in the same card in around 24 hours. Okay? This is for you. না পাইলে তারপর কি জানাবে? But we are waiting for the luggage. All done. আমাদের লাগেজ নেওয়া শেষ, আমরা এখন এই হোটেল থেকে বের হয়ে যাচ্ছি।
এয়ারপোর্টে চলে আসছি। এই হচ্ছে মেক্সিকো ক্যানকুন এয়ারপোর্ট। এবারে ভিতরটা সুন্দরী। এটা হচ্ছে আমাদের লাঞ্চ। এয়ারপোর্টের লাঞ্চ এর চেয়ে ভালো কিছু পাইলাম না। রামেন স্যুপ উইথ শ্রিম্প, আর রিশাদ অর্ডার করছে ফ্রাইড রাইস উইথ শ্রিম্প। আমরা প্লেনে উঠার লাইনে আছি, এখন প্লেনে উঠে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে লাইন, এটাতে করে আমরা যাব। ফিলাডেলফিয়াতে নাকি স্নো হবে আজকে সন্ধ্যা 6টা থেকে। আল্লাহ জানে কি অবস্থা, আমাদের কপালে কি লেখা আছে। গেমটা তো মজাই। কি গেম নাম? আইসক্রিম স্টিকার। আইসক্রিম স্টিকার। আমাদের ফ্লাইটে অনেক টার্বুলেন্স হইতেছে। ফিলাডেলফিয়াতে এখন এই মুহূর্তে স্নো পড়তেছে। তো আমাদের পাইলট মাত্র অ্যানাউন্স করলো যে খুবই মানে ক্রিটিক্যাল ওয়েদার আর কি ফিলাডেলফিয়াতে এখন এই মুহূর্তে, খুবই স্নো। তো এর মধ্যে তারা প্লেন ল্যান্ড করবে। ফ্লাইট অ্যাটেন্ডেন্টদেরকে সবাইকে, যারা এয়ারপোর্টে আছে সবাইকে সতর্ক থাকতে বলছে। আল্লাহ ভরসা, আমরা সবাই আল্লাহর নাম নিতেছি, দোয়া করতেছি। এই শেষবারের মতো আল্লাহ জানে আমাদের সহিসাল আমাদের আমেরিকার মাটিতে নামায় দেয়, মনে প্রাণে দোয়া করতেছি। নামে গেছি রে, নামে গেছি, আল্লাহ নামে গেছি, আল্লাহ নেমে গেছি তো। For a few moments, we may even stop a time or two before we reach the terminal building. Please remain seated with your seatbelt fastened until the seatbelt sign goes on. Allah করতে 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 আল্লাহ করতে করতে শুরু। Don't forget to check your seatback pockets. দেখি কি স্নো, পুরো স্নো পড়তেছে, পুরো স্নো। Like cell phones, tablets, chargers. বৃষ্টি, স্নো, খুবই খুবই ক্রিটিক্যাল ওয়েদার। Without your passport in hand. Once you step foot off the aircraft, you will not be allowed back on the airplane to retrieve any item. Once you are outside the customs hall, just follow the directions to the baggage recheck area. Global entry customers go directly to the global entry kiosk. If you're using mobile passport control, follow the sign directing you to that queue if available. And for all other customers, just follow the sign to the appropriate passport control queue to see a border control officer. If you have any questions about আমরা সহি সালামতে এয়ারপোর্টে নেমে গেছি, আলহামদুলিল্লাহ। এত ভয় পাইছি, এত ভয় পাইছি, জানি না জন্মের পরে শেষ কবে এত ভয় পাইছি। দোয়া দুরুদ পড়তে 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 মুখ শুকায় ফেলাইছি। আমার মোবাইলে একটা তবার দোয়া ছিল, ওটা নামে আমি তবা পড়ছি। আল্লাহ যদি মরে যাই, যে কারণ এই সেম এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্সে তো কিছুদিন আগেই ওয়াশিংটন ডিসিতে হেলিকপ্টারের সাথে বাড়ি খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওইটার কারণে মনে হয় অনেক বেশি ভয় পাইছি, আদারওয়াইজ এত ভয় পাইতাম না হয়তো। তার উপরে স্নো ছিল। দোয়া দুরুদ পড়ে তবা করে একটা সেকেন্ড মনে হয় দোয়া দুরুদ পড়া থামাইনি, একটা সেকেন্ড। আর নিয়ত করছে আল্লাহ বাসায় গিয়া এইবারের মতো মাটির পৃথিবীতে নামাই দেন আল্লাহ। আপনার হজ না করে, কাবা শরীফ না দেখা, আল্লাহর ঘর না দেখে পৃথিবী থেকে বিদায় নিতে চাই না। মনে মনে আল্লাহর কাছে বলতেছিলাম যে আল্লাহ আল্লাহ আপনার ঘর না দেখাই এই পৃথিবী থেকে নিয়েন না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। বাসায় গিয়ে শুকরানা নামাজ পড়বো। রিশাদকে বলছি, রিশাদ বাসায় গিয়ে শুকরানা নামাজ পড়বা। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমরা সহি সালামতে আমাদের নিজেদের বাসায় ফেরত আসছি। এখন এটাই ছিল লাস্ট পুলসিরাত, বা ছোটোখাটো একটা পুলসিরাত বাকি আছে, কারণ ইমিগ্রেশন বাকি আছে। আপনারা জানেন কিনা জানেন না, আমেরিকাতে এখন যে পরিমাণ ধরপাকড় হইতেছে। আর আমরা আসছি মেক্সিকো থেকে, ইন্টারন্যাশনাল ফ্লাইট। আমাদের কিন্তু বাংলাদেশি পাসপোর্ট, আমাদের গ্রিন কার্ড আছে, বাট বাংলাদেশি পাসপোর্ট।
মানে এখানে কি করবে আল্লাহ জানে। রিশাদ বলতেছিল যদি আমাদের ঢুকতে না দেয়, যদি আমেরিকা ঢুকতে না দেয় কি করবো আমরা, আমার মাইয়ার বদৌলতে যদি আমরা ঢুকতে পারি, আমার মাইয়ার আমেরিকান পাসপোর্ট। আল্লাহ যাক, আল্লাহ ভরসা, মাটিতে নামে গেছি, মাটির পৃথিবীতে, এটি শুক্রিয়া। ইনশাল্লাহ ইমিগ্রেশনও পার হয়ে যাবো আল্লাহর রহমতে। আল্লাহ এত বড় বড় বিপদ পার করছে, এই বিপদ আল্লাহ পার করবে ইনশাল্লাহ। আর এটা দেখে এত ভালো লাগলো, ফিলাডেলফিয়ায় স্বাগত, নাইস। ভয় পাইছো রিশাদ মির্জা? ভয় পেয়েছো? ঢুকতে পারছো আমেরিকায়? রিশাদ কিন্তু নার্ভাস ছিল, সে কইতেছিল আমি আর তুমি যদি ঢুকতে না পারি, আমার মাইয়া জানি আমেরিকা ঢুকতে পারে অ্যাটলিস্ট। যাক, থ্যাংক গড আমরা ঢুকে গিয়েছি আমেরিকাতে। আবার এখন আমরা এখানে ব্যাগ নিব, আল্লাহর রহমতে ব্যাগটাকে সব পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে উঠে গেছি, রওনা দিয়েও দিছি। রাস্তাঘাটের অবস্থা তো দেখতেই পারতেছেন, পুরো স্নো। কেমন লাগে বলেন? আজকে সকালে আপনাদেরকে আমি ব্লগে কি ওয়েদার দেখাইছি, আজকে এই একই ব্লগের সকালে আপনারা কি দেখছেন ওয়েদারটা বলেন? রোদ, ফুরফুরা বাতাস, ঘাম। আর এইভাবে এই রকমের আসমান জমিন পার্থক্যওয়ালা মানে ওয়েদার কেমন লাগে বলেন? মেজাজ খারাপ লাগে কিনা? এমনি ওইখানে নাহলে গরম বুঝলাম, এখানে গরম না হয়, অ্যাটলিস্ট ঠান্ডা হয় ঠিক আছে, বাট অ্যাটলিস্ট মোটামুটি ওয়েদার থাকলে তো ঠিক আছে। কিন্তু পুরো স্নো, মানে স্নো অ্যালার্ট চলতেছে, বৃষ্টি চলতেছে, তার মধ্যে প্লেনে বসে আমরা, প্লেনে টার্বুলেন্স হইতেছে, স্নো, মানে কেমন লাগে, মানে কই থেকে কই এসে পড়লাম। তো যাই হোক, তারপর সবকিছুর শেষ কথা, ফিলাডেলফিয়া আমার, আমেরিকা আমার, আমার দেশ। এইখানে আমার মানে প্লেন থেকে নাইমেই মনে হয়েছে যে আল্লাহ আমার জায়গায় আমি আসছি, যেখানে আমার বাড়ি, যেখানে আমার নিজের ঘর, আমার ঠিকানা। তো হাজার খারাপ হোক, যত স্নো ভৈরা থাক, আমারে মানে বরফ বানাই দিক, তারপরও আমেরিকা আমার সবচেয়ে প্রিয়। এই সত্য কোনোদিনও বদলাবে না। যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ, আমার এভরিডে ব্লগের সিরিজ কিন্তু আজকে এখানেই শেষ। এখন থেকে আর এভরিডে ব্লগ পাবেন না, আপনারাও আর বিরক্ত হবেন না, আমারও টেনশন শেষ এভরিডে ব্লগ আপলোড করার। যারা দেখছেন অল দ্য ওয়ে আমার সব ব্লগ, সবাইকে আন্তরিক ধন্যবাদ মন থেকে। কেউ যদি আমার কাছে বলে না ঈশা যে সোমা তোমার এভরিডে ব্লগ আমি দেখছি, তার জন্য আমার গিফট নির্ধারিত, মানে সেই গিফট মিস হবে না। কেউ যদি বলেন যে সোমা তোমার একদম ফার্স্ট ব্লগ থেকে শুরু করে শেষ ব্লগ পর্যন্ত লাইন বাই লাইন আমি দেখছি, তার জন্য একেবারে একটা আকর্ষণীয় গিফট চলে আসবে আমার পক্ষ থেকে। খালি প্রকাশ করেন সাহস থাকলে। যাই হোক, ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে আমার নেক্সট ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।